এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এই মুহূর্তে আপনার কাছে থাকা সবচেয়ে মূল্যবান জিনিসটি কি? সবার উত্তর হয়তো সমান হবে না। কেউ বলবেন টাকা-পয়সা, কেউ বলবেন মোবাইল, কেউ হয়তো বলবেন সোনাদানা। আবার কেউ হয়তো বলতে পারেন আমি গরিব মানুষ, আমার কাছে কিছুই নেই। কিন্তু একটু লজিক্যালি যদি ভেবে দেখেন, দেখবেন আমাদের সকলের কাছে থাকা দামি জিনিসটি কিন্তু এক, আর সেটা হচ্ছে সময়। আর আমাদের জীবনে সবচেয়ে দামি জিনিসটি কিন্তু সকলের কাছে সমান হিসাবেই থাকে। একজন সাধারণ মানুষের যেমন সারাদিনে ৮৬,৪০০ সেকেন্ড সময় থাকে, ঠিক তেমনই একজন ধনী ব্যক্তির কাছেও কিন্তু একই সময় থাকে। কেউ এই সময়ের সঠিক ব্যবহার করে অনেক দূর এগিয়ে যায়, যদিও সেই সংখ্যক মানুষের সংখ্যা খুবই কম। বর্তমানে অধিকাংশ মানুষ জানেনই না যে সময়ের সঠিক ব্যবহার কিভাবে করা যায়। টাইম ম্যানেজমেন্ট এই কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত। এই টাইম ম্যানেজমেন্টে কি হয়, আমরা আমাদের একটা সারাদিনের শিডিউল বানিয়ে সেটাকে আমরা ডেইলি লাইফে অভ্যাসে পরিণত করতে চাই। কিন্তু খেয়াল করে দেখবেন, যদি আপনি কখনো নিজের জন্য কোনো শিডিউল বানিয়ে থাকেন, তাহলে সেটা আপনি ২-৩ দিন বা ১ সপ্তাহ মেনে চলতে পারলেও আপনার ডেইলি লাইফে কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করতে পারেননি। বরং এইভাবে যখন আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, তখন নিজের প্রতি আপনার কনফিডেন্স কমে আসে। আর খাতায় কলমে টাইম শিডিউল বানিয়ে কিন্তু কখনো টাইম ম্যানেজমেন্ট করা যায় না। আমাদের বর্তমান প্রজন্মের কাছে ২টি টাইম জোন আছে। একটা হচ্ছে পেইন টাইম জোন, আরেকটা হচ্ছে কমফর্ট টাইম জোন। পেইন টাইম জোন আমরা সেটাকেই বলে থাকি যেখানে আমাদের পরিশ্রম করতে হয়। সেটা যেকোনো ধরনের পরিশ্রম হতে পারে। যেমন ধরুন পড়াশোনা হোক, কাজকর্ম হোক, বা আপনি কোনো স্কিল শিখছেন, এটাকেও কিন্তু পেইন টাইম জোনে ধরা হয়। পেইন টাইম জোনটা আমাদের কাছে পেইন বা ব্যথার মতো। আমরা এখানে বেশি টাইম দিতে চাই না। আমরা সবসময় চাই আমাদের কমফর্ট জোনে বেশি টাইম খরচ করতে। সকলের কমফর্ট জোন কিন্তু এক নয়। আপনি যেটা বেশি দেখতে বা করতে পছন্দ করেন, যেখানে আপনি সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করতে চান, যেটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটাই কিন্তু আপনার কমফর্ট টাইম জোন। যেমন বর্তমানে বেশিরভাগ মানুষই চায় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে, নানা ধরনের অনলাইন গেমস খেলতে, টিভিতে নানা ধরনের প্রোগ্রাম দেখতে। আর এগুলি সবই হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কমফর্ট জোন। মানুষ এখানেই সবচেয়ে বেশি সময় নষ্ট করে। আর এই কমফর্ট জোনেই আমরা বেশিরভাগ সময়টা নষ্ট করি বলেই আমরা অনেকেই সফল হতে পারি না। কিন্তু যদি একটু ডিপলি ভাবেন, তাহলে বুঝতে পারবেন যেটাকে আমরা পেইন জোন ভাবছি, সেটাই কিন্তু আমাদের জীবনে সাফল্য এনে দিতে পারে। আমি এমনটা বলছি না যে পড়াশোনা করলেই সাফল্য আসবে। পড়াশোনা ছাড়াও এমন অনেক স্কিলস বা কোর্স আছে যেগুলি করেও কিন্তু আপনি জীবনে সফল হতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে আপনার নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে এখানে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। এক্ষেত্রে যদি পেইন টাইম জোনকে কমফর্ট জোনে আনা যায়, তাহলে কিন্তু কোনো রকমের টাইম ম্যানেজমেন্টের প্রয়োজন হবে না। আপনি আপনার কমফর্ট জোনে থেকেই সাফল্যের দিকে এগিয়ে যেতে পারেন। সবার প্রথমে আপনাকে আপনার কমফর্ট জোনের মেইন সাবজেক্ট যেটা, অর্থাৎ যেটা করতে বা যেখানে সময় দিতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটাকে আপনাকে টার্গেট করতে হবে। এবং সেই টার্গেটের উপর বেস করেই আপনাকে এমন কিছু স্কিলস বা স্টাডি করতে হবে, যাতে পরবর্তীতে আপনি সেই স্কিলস এর মাধ্যমে সফল হতে পারেন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি আপনার সারাদিনের বেশিরভাগ সময়টা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেই কাটিয়ে দেন। অর্থাৎ আপনার কমফর্ট জোন এটাই। এবার যদি আপনি আপনার কমফর্ট জোনে থেকে কোনো কিছু করতে চান, তাহলে আপনার কাছে সবচেয়ে ভালো অপশন থাকবে আপনিও নিজের কনটেন্ট ভিডিও বানান। কারণ এখানেও ফিউচার আছে। এখান থেকেও সফলতা পাওয়া যায়। কিন্তু এর জন্য আপনাকে কিছু স্কিলস শিখতে হবে। আর যেহেতু এই সাবজেক্টটা আপনার ইন্টারেস্টের মধ্যেই পড়ে, তাই এটা শিখতে আশা করি আপনার কোনো রকম পেইন হবে না। তাহলে এইভাবে আপনি আপনার কমফর্ট জোনে থেকেই টাইম নষ্ট না করেই নিজের জন্য কিছু করতে পারেন। আর আমি যেটা বললাম এটি শুধুমাত্র একটি উদাহরণ। আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী যেকোনো সাবজেক্টের ওপর স্কিলস শিখতে পারেন এবং সেটাকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন। এতে আপনার কোনো রকম সময়ের অপচয় হবে না এবং টাইম ম্যানেজমেন্টেরও কোনো প্রয়োজন পড়বে না।